ইসলামের যে উপকার আসতেছে এই গরিব মানুষ দিয়া টাকা পয়সা ওয়ালাদেরকে দিয়া ইসলামের সহবন্ধুগণ এই পর্যায়ে বক্তব্য রাখছেন লিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন দিনকে বাস্তবায়নের জন্য আমাদেরকে আদেশ করিয়ে পড়েনি। বিশ্বাস হুজুর আমাদের এই পর্যায়ে তাদেরকে দেখিয়ে দেওয়া যে বাংলাদেশে পিয়ার পদ্ধতি নির্বাচন ছাড়া প্রস্তুতি থেকে এখান থেকে বলতে চাই যে পিয়ার সহজে যদি অর্থাৎ ক্ষমতা ভারসাম্য রক্ষা হবে। সরকার সংগ্রাম সভাপতি হাফেজ মোহাম্মদ ইলিয়াস আহমেদ। একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন ছিল, যতগুলো সরকার ক্ষমতায় আসছে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে মানুষের অধিকার বাস্তবায়নে পিয়ার মানুষের অধিকার নেতা নয় নীতি চাই বীর সাহেব চর্ম নাই নেতা নয় নীতি চাই যদি না হয় সংস্কার সারা দেবার চুপে তাই যদি নেতার ছুটি নাই নির্বাচন চাই নির্বাচন চাই দেশ মুক্ত দেশ চাই যদি না হয় সংরক্ষণ আসবে আবার স্বৈরাচার। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা, দুর্নীতি সহ সকল অপরাধীদের বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের বিচারের আওতায় আনতে হবে এবং বিচার চলাকালীন অবস্থায় তাদের সকল কার্যক্রমকে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ আমরা কমজোর মানুষ, আমাদের স্বার্থ অনুযায়ী আমরা চেষ্টা করি এবং ইসলামী আন্দোলন বোঝার তৌফিক দান করো। আমাদের দোয়া মোনাজাত তুমি কবুল ও মুনতাইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।